ফুলিয়ে এলেন এখানে। তারপরেই যে যা হাতে পেলেন মানুষ তারা করলেন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে। ওই মুহূর্তে তিনি এসেছিলেন, এত কিছুর পরে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি কি দিয়েছেন? রাত্রিবেলা দেখে নেব, রাত্রিবেলা ভালো হবে না, এর প্রতিশোধ নেওয়া হবে। আর তা শুনেই একেবারে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তারা করলেন যে যা পারলেন হাতে নিয়ে। আর শেখ সিরাজউদ্দিন দেখুন, তিনি একেবারে বাইকে করে, দামি বাইক, সেই বাইকে করে টি শার্ট পরা, সাদা টি শার্ট পরে পালালেন। এত পুলিশ, এত পুলিশের তৎপরতা, এত পুলিশের সতর্কতা, রাজ্য পুলিশের ডিজি কালকে ঘুরে এলেন, তারপরেও তার সাহস আর কত ক্ষোভ দেখুন সিরাজউদ্দিনের বিরুদ্ধে। জোর করে মাটি কাটা হয়েছে আমাদের জমি, জোর এমন ভাবে মাটি, আমরা কি চাষবাস করতে পারবো? আরো বলছে তোদের ব্যবস্থা রাতে করব। শেখ শাহজাহানের ভালো লোকজন সব ছেলেরা আর কি, মানে আমাদের জোর করতে জমিগুলো আমাদের এত মানুষ আছে, সেই সব মানুষের সব জমিগুলো থানায় গিয়ে দুটো পুলিশের হাতে পাই পর্যন্ত ধরেছি, পুলিশ আমাদের কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ আমাদের এটা বললো, যদি তোমরা বাঁচতে চাও, যদি ভালো চাও, ভাইজানের সাথে মীমাংসা করো। সন্দেশখালী থানার পুলিশ বাংলার মানুষের জন্য, গরিবের জন্য নয়, শেখ শাহজাহানের জন্য। শেখ শাহজাহান ওটা হচ্ছে পার্টি অফিস হয়ে গেছে। আমাদের রাইতি জায়গা সিরাজ ডাক্তারের দল বল জোর করে নিয়ে নিচ্ছে, আমাদেরকে ফুসলে ভাসলে ঘর দেবো, জায়গা দেবো, করবো, পুকুর কাটবো বলে আমাদেরকে কিচ্ছু দেয় না। হ্যাঁ, প্রতিবাদ করেছি, আমাদের কথা কেউ শুনেনি, বলে বাস করতে দেবো না এখানটা। মানে এখানে সহায়তা কেন্দ্র হয়নি, তার উপরে আবার সিরাজউদ্দিনের এই হুঁশিয়ারি। মানে তারপরে এখানে পুলিশ এসেছে, পুলিশের তাড়া খেয়ে যখন সিরাজউদ্দিন পালালেন, তারপরে এই এলাকায় ভাস্কর মুখোপাধ্যায়, বারাসতের ডিআইজি, তার নেতৃত্বে পুলিশ সুপার এলেন এবং সেখানে মহিলাদেরকে বোঝালেন, তারা ক্ষোভ জানাচ্ছিলেন, কিন্তু একেবারে 100% নিশ্চিত করলেন গ্রামবাসীদের, মহিলাদের, কারণ তারা ভয় পাচ্ছেন রাত্রিবেলা কি হবে। শেখ সিরাজউদ্দিন এই সময়ে এসেও হুঁশিয়ারি দিয়ে গেছেন। দেখুন কিভাবে আশ্বস্ত করলেন মানুষকে। আপনাদের সবার প্রত্যেকে আমরা বাড়িতে যাবো স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানরা কি করবে, আমরা বেঁচে থাকবো। একদম একদম আমাদের দায়িত্ব, বলছি তো আপনাকে, আমি তো বলছি আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব নিচ্ছি বলছি। সিরাজের মোস্তান আছে আমাদের ওখানটায় স্যার, আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে, পার্টি অফিস। বলছি তো আমরা দায়িত্ব নিচ্ছি। স্যার আমি সিপিএম করি বলে আমার জমিটাই নিয়ে নিয়েছে। আপনাদের যা কমপ্লেন্ট আছে, আপনাদের যা কমপ্লেন্ট আছে সব মেনে নেওয়া হবে এবং শোনা হবে।